আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের এই সুন্দর চমৎকার এবং আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরাকে শুরু করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীম প্রতিটি মানুষকে সাথ দিয়েছেন, সাধ্য দিয়েছেন, প্রতিটি মানুষকে কওয়ত দিয়েছেন, শক্তি দিয়েছেন এবং অলসতাকে দূর করার উপায় পদ্ধতি আল্লাহ পাক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। একজন মানুষের জন্য উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি, সুন্দর, পরিচ্ছন্ন, পবিত্র জীবনের জন্য বড় বাধা হলো অলসতা অথবা গাফলতি। আল্লাহ রাব্বুল কারীম পবিত্র কোরআনে হাকিমে যারা এই ধরনের অলস, উদাসীন, গাফিল তাদেরকে বলা হয়েছে উলাইকা হুমুল গাফিলুন, তারা গাফিল জাতি, তাদের জীবনটাকে তারা ধ্বংস করে দিচ্ছে। তাই আজকে আমরা আলোচনা করব ইসলামের দৃষ্টিতে এই অলসতা বা গাফলতি থেকে বাঁচার উপায় কি। আলোচক হিসেবে আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ শেখ মুফতি ডক্টর মহসিন উদ্দিন, অধ্যাপক, শান্ত মরিয়ম ইউনিভার্সিটি, উত্তরা, ঢাকা। সাথে আছে আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা ইসলামের দৃষ্টিতে অলসতা থেকে বাঁচার উপায় বা গাফলতি থেকে বাঁচার উপায় পদ্ধতিগুলো শুনবো। আলহামদুলিল্লাহ, والصلاة والسلام على رسول الله وبعد. قال الله سبحانه وتعالى وأن ليس للإنسان إلا ما سعى وقال تعالى أولئك هم الغافلون صدق الله العظيم. সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছের এবং দূরের যারা শুনছেন, আজকের বিষয়টি অতি গুরুত্বপূর্ণ বর্তমান প্রেক্ষাপটে। মুসলিম জাতি যখন ফি গাফলাতিন সাহুন, অলসতার গভীর ঘুমে নিমজ্জিত, মুসলিম উম্মাহ জাগ্রত জাতি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সদা জাগ্রত, সদা সচেতন, দ্বীন, ইসলাম, ঈমান, আমল এর উপরে প্রতিষ্ঠিত ছিল। কখনোই তারা অলসতায় গা ভাসিয়ে দেননি। সেটাই যদি হতো তাহলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নিজেদের বাড়ি ঘর, আত্মীয় পরিজন সকলকে ছেড়ে দিয়ে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছেন ইসলামের দাওয়াত নিয়ে। সুদূর স্পেন, চীন পর্যন্ত চলে গিয়েছেন, আফ্রিকা মহাদেশ জয় করেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। অলসতা তাদেরকে পেয়ে বসেনি। বর্তমান মুসলিম উম্মাহ গভীর নিদ্রায়, গাফলাত এবং অলসতার নিদ্রায় মগ্ন রয়েছে। সেজন্য অমুসলিমরা আমাদেরকে পেয়ে বসেছে। চতুর্মুখী আক্রমণের শিকার আমরা। আমাদের জান, মাল, ইজ্জত, আবরু আজকের নিরাপদ নয়। এর কারণ হলো আমরা ইসলামী শিক্ষা, ইসলামের যে সচেতনতার শিক্ষা, আল্লাহ রসুলের শিক্ষা, সেটা ভুলে গেছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া পড়তেন সর্বদা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজিল ওয়াল কাসলি, হে আল্লাহ, আমি আপনার কাছে অলসতা থেকে পানাহ চাই, আশ্রয় চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক বলছেন, আমি মানুষকে সৃষ্টি করে তাকে কান দিয়েছি, নাক দিয়েছি, চোখ দিয়েছি, কিন্তু তারা এগুলো দিয়ে উপলব্ধি করে না যে বিষয়টি তাদের জন্য প্রয়োজনীয়, সেটা তারা আহরণ করে না। তারা হলো গাফেল। তারা তো চতুষ্পদ প্রাণীর চেয়েও অধম। তো আমরা অধম জাতি কেন হলাম? এর মূল কারণ হলো অলসতা। আমরা অলস প্রিয় হয়ে গেছি, আরাম প্রিয় হয়ে গেছি। ধন সম্পদ এর পিছনে আমরা সময় ব্যয় করি, বিলাসিতার পিছনে সময় ব্যয় করি। আমাদের মুসলিমদের দিকে আমরা যদি তাকাই, অট্টালিকা, বিশাল বিশাল সুউচ্চ ভবন, গালিচা, কার্পেট এবং অত্যাধুনিক সমস্ত ব্যবস্থাপনার প্রতি আমরা যত বেশি আগ্রহী, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে সেই জান্নাতুল ফেরদাউস পাওয়ার ব্যাপারে অত বেশি আগ্রহী নই।
অত বেশি আমল আমরা করছি না, আমাদের আমলের ব্যাপারে আমরা গাফেল। আমরা নামাজ, রোজা, হজ, যাকাত সহ ইসলামের যাবতীয় অনুশাসনের ব্যাপারে আমরা অলস হয়ে গেছি। আমাদের কাজকর্মের দিকেও আমরা অলস হয়ে গেছি। আমরা প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রেও আমরা অলস হয়ে গেছি। অমুসলিমরা সেদিকে অনেক এগিয়ে গিয়েছে। তারা অ্যাটম তৈরি করেছে, মিসাইলের উপরে মিসাইল, এগুলি দিয়ে ভয় ভীতি দেখিয়ে মুসলিম বিশ্বকে তারা পরাভূত করছে। অথচ মুসলিম বিশ্বের দরকার ছিল এগুলি আগে হাতিয়ে নেওয়া। রব্বুল আলামিন কোরআনে বলেছেন যে তোমরা তোমাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা তোমরা করো, সূরা আনফালে আল্লাহ বলেছেন। কিন্তু আমরা সেটা করছি না, বরং আমরা রয়েছি এখন বিলাসিতার দিকে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কবে হুঁশ দিবেন এবং আমরা দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হতে পারবো সেটা সময় বলে দিবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, তোমরা মোনাজাতে বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়া এবং পরকালে সমৃদ্ধি দান করেন। দর্শক মণ্ডলী, বড় চমৎকার বলছিলেন ডক্টর মোহাম্মদ মহসিন উদ্দিন। আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলছি যে মানুষ যা চেষ্টা করে তাই পায়। এজন্য কবি কিন্তু বড় চমৎকার বলেছেন, বিজিদ্দিন লা বিজাদ্দিন কুল্লা মাজিদি ফাহাল জাদ্দুন বিলা জিদ্দিন ফামুজিদি। যিনি চেষ্টা করেন তিনি সফলতা পান, যিনি অলসতা করেন তিনি কিন্তু সফলতা পান না। আল্লাহ রাব্বুল কারীম পবিত্র কোরআন হাকিমের সূরাতুন নাজমের একবার 40 নম্বর আয়াতে বলেন, আন্না সায়াহু সাওফা ইউরা। অর্থ কি? অর্থ এবং এই যে তার চেষ্টা অচিরেই দেখা যাবে। অর্থাৎ বান্দা যা চেষ্টা করবে, গাফলতিকে, অলসতাকে, উদাসীনতাকে তরক করে যা সে অর্জন করবে এটা সে অচিরেই সে পেয়ে যাবে। আর যখন পাবে তখন সে কিন্তু খুশি হয়ে যাবে। সুম্মা ইউজজাহুল জাযাআল আওফা। এরপরে তার প্রতিফল তাকে পুরোপুরি দেয়া হবে। প্রত্যেকের প্রতিফল, কাফির মুশরিক তারা যা করছে সেটাও তারা পেয়ে যাবে, মুসলমানরা চেষ্টা করে যা অর্জন করছে তারাও সে পেয়ে যাবে। দর্শক মণ্ডলী, পবিত্র কোরআন হাকিমের ভাষায় আমরা যতটুকু বুঝতে পেরেছি, যারা উদাসীন জাতি, কান থাকতেও শ্রবণ করে না, চোখ থাকতেও দেখে না, মন থাকতেও সঠিকটাকে বোঝার চেষ্টা করে না, আল্লাহ কারীমের দেয়া বিষয়গুলোকে, পঞ্চ ইন্দ্রিয়কে আল্লাহ পাকের হুকুম মোতাবেক খাটায় না, আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন উলাইকা হুমুল গাফিলুন। তারা উদাসীন জাতি, এদের পরিণাম বড় বর্মন্তদ। বলেছেন কাল আনআম বাল হুম আদাল, এরা চতুষ্পর্যন্ত তার থেকে অনেক নিকৃষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন উদাসীন জাতি থেকে, গাফিল জাতি থেকে, অলস জাতি থেকে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সব সময় সুন্দর পরিচ্ছন্ন জীবন ধারণ করার জন্য যত ধরনের চেষ্টা প্রচেষ্টা আছে তা গ্রহণ করার তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, অথবা কোনো মাসলা জানার প্রয়োজন হয়, আপনি চাইলে প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। দর্শক শুনতে পেয়েছেন? আপনার প্রশ্ন বলুন। টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামুন রেজা বলছি নওগাঁ থেকে। জি বলুন। আমার তিনটি প্রশ্ন। এক নম্বর হলো যে সার্বিক ক্ষতির আশঙ্কা থেকে মুক্ত থাকার জন্য আমরা কি কি দোয়া আমল করব, আর দুই নম্বর হলো যে অলসতা, দুশ্চিন্তা, পেরেশানি, ঋণ থেকে মুক্তির জন্য আমরা কি কি দোয়া আমল করব, আর তিন নম্বর হলো যে শত্রুর কবল থেকে রক্ষা পাওয়ার জন্য এবং অন্যান্য ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা কি কি করতে পারি। ধন্যবাদ। পরের দর্শক জি, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার প্রশ্ন বলুন। হুজুর, আমার তিনটা প্রশ্ন আছে। বলুন। হুজুর, হুজুর হচ্ছে বাড়ি বন্ধ করলে যে বাড়িতে ফেরেশতা আসতে পারে না, বা হচ্ছে আর হচ্ছে বাড়িতে অশান্তি লেগে থাকে, এদেরকে হাদিস সম্পর্কে কোনো কথা হুজুর? আর একটা প্রশ্ন হুজুর, কালকে আমি করছিলাম যে মাগরিবের নামাজের পরে সুন্নত নামাজের পর আর নামাজ পড়ে, সুন্নত পড়ার পর আমি যদি 2 রাকাত আবার নফল পড়ি,
নফল পড়ার পর যদি আওয়াবিন 6 রাকাত পড়ি তাহলে কি হবে হুজুর? জি। নফল পড়ে কি মানে তো লোক তো গুনার পরে আবার ওই ধন্যবাদ। জি, পরের প্রশ্ন বলুন। জি, এরপরের দর্শক, আসসালামু আলাইকুম। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা হুজুর, আমি যে 5 লাখ টাকা ইসলামী ব্যাংকে রাখেছি আমার হাজবেন্ডের পরিবর্তে হজ করে দেওয়ার জন্য, এখন এটা কি দেওয়া লাগবে আমার? যাকাত দেওয়া লাগবে কিনা? ধন্যবাদ। জি, আমরা বুঝতে পেরেছি। পরের দর্শক, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি রাজশাহী থেকে বলছি হুজুর, আমার একটা প্রশ্ন। বলুন। আমার হলো একটা বাড়ি আছে, আমার নামে দলিল করা আছে, আমার স্বামী মারা গেছে, আমার একটাই মেয়ে। এখন আমার মৃত্যুর পরে এই বাড়ির অংশ আমার মেয়ে ছাড়া আর কে পাবে? আর যদি আপনাকে ধন্যবাদ। গতকালকেও সম্ভবত এই প্রশ্ন আপনি করেছেন, আমরা কিন্তু আপনাকে পরামর্শ দিয়েছি। আপনি আমাদের এই প্রোগ্রামটি ইউটিউবের মাধ্যমে সম্প্রচারিত হয়েছে, আপনি সেখান থেকে দেখে নেবেন। ধন্যবাদ দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে। আমরা প্রশ্নগুলো পেয়েছি, কথা বলছি, সুযোগ থাকলে আবারও আসবো। প্রথম যে প্রশ্নটি করেছেন আপনি বুঝতে পেরেছেন? জি। প্রথম যিনি প্রশ্ন করেছেন তিনি বলেছেন সার্বিক ক্ষতি থেকে বাঁচার উপায়। সার্বিক ক্ষতি বলতে আমরা বুঝি যত ধরনের ক্ষতি আমাদের জীবনে হওয়ার সম্ভাবনা আছে। এটা বাহ্যিক হতে পারে, অভ্যন্তরীণ হতে পারে, এগুলি মানুষ থেকে আসতে পারে ক্ষতি, এগুলি জিন থেকেও আসতে পারে। এর থেকে বাঁচার জন্য সদা জাগ্রত এবং সচেতন থাকতে হবে। যে মাধ্যম থেকে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে সেই মাধ্যমগুলি প্রথমেই আপনাকে সেটাকে রহিত করতে হবে, রদ করতে হবে। এছাড়া ইসলামের দৃষ্টিতে দোয়া দরুদ তো আছেই। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন অনেক দোয়া, সেগুলি আমাদের পড়তে হবে। মুআব্বাযাতাইন, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, এইটা পরে আমরা শরীরে ফু দিতে পারি, তাহলে আমাদের ইনশাআল্লাহ। অলসতা এবং ঋণ মুক্তির কি দোয়া আছে? অলসতার জন্য আল্লাহ রাসূল একটি দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া গালাবাতিদ দাইন। আল্লাহ রাসূল এই দোয়াটি পড়তেন আর কি। এই দোয়াটি আমরা পড়ব ইনশাআল্লাহ। আপনি বুঝতে পেরেছেন। আপনি আমাদের এই প্রোগ্রাম আবার ইউটিউবের মাধ্যমে যায়, আপনি সেখান থেকেও প্রয়োজনে দোয়াটি মুখস্থ করে নেবেন। শত্রুর কবল থেকে মুক্তির উপায় একই, এই যে দোয়াটি আপনি বলেছেন। বাড়িতে ফেরেশতা আসে না গুনার কাজ করলে, বা বুঝতে পেরেছেন প্রশ্ন? উনি মূলত বলছে বাড়ি বন্ধক দেওয়ার যে বিধানটা, এটা আসলে ইসলামী শরিয়া মোতাবেক আছে কিনা। অনেকে বাড়ি বন্ধক দেয়, শরীর বন্ধক দেয়, যেরকম বাড়িও বন্ধক দেওয়া যায়। এটা সিস্টেম হলো ঘরের 4 কোণায় চতুর্দিকে আজান পড়ে বন্ধ করা। বন্ধক বলতে পারি বন্ধ করা, আসলে এই জন্য বুঝতে পারিনি। এটা করলে জিনের আসর, বদ জিনের কুনজর থেকে বেঁচে থাকা যায়। বাড়ি বন্ধ করা অর্থাৎ এটাকে আপনি চতুর্দিকে, এটা এর জন্য বন্ধক না, আসলে মর্গেজ না, এটা হলো বন্ধ। বন্ধ মানে হলো আপনি যারা মুদাব্বির তাদবির করেন ওনাদের সাথে যোগাযোগ করলে এটার সঠিক সুন্দর সমাধান পেয়ে যাবেন। তবে আমরা যে বিষয়টি আমাদের প্রোগ্রামে বলে থাকি, যে ঘরে কোরআন তেলাওয়াত আছে ওই ঘরে দুষ্ট জিন কখনো প্রভাব বিস্তার করতে পারে না। প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় আপনি কোরআন তেলাওয়াতের পরিবেশ করুন, চালু করুন, ইনশাআল্লাহ সব চলে যাবে। মাগরিবের পরে আমরা গতকালকে ওই প্রশ্ন উত্তর নিয়ে কথা বলেছি। মাগরিবের পরে আপনি সুন্নত পড়ুন, 2 রাকাত নফল পড়ুন, এরপর আওয়াবিন 6 রাকাত পড়ুন, কোনো সমস্যা নেই। আশা করছি আপনি বুঝতে পেরেছেন, আর প্রশ্ন থাকার কথা নয়। আপনাকে মনে রাখতে হবে সুন্নত যেমন আপনি পড়ছেন, এরপরে নফল থেকে আওয়াবিন সব নামাজ হলো নফল, এতে কোনো যত ইচ্ছা আপনি পড়ুন, 6 রাকাত পড়লে ভালো। 5 লক্ষ টাকা আপনি আপনার স্বামীর জন্য, সম্ভবত স্বামী ইন্তেকাল করেছেন, ওনার হজের জন্য আপনি ব্যাংকে রেখেছেন, তো এই টাকার যাকাত আসবে কিনা? জি, যে টাকাটা উদ্বৃত্ত আপনার, যাকাত দিতে হবে। নিঃসন্দেহে এই টাকার উপরে যাকাত আসবে, আপনাকে যাকাত দিতে হবে। ধন্যবাদ। পরের দর্শক, জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন বলুন।
এরপরে দর্শক, আসসালামু আলাইকুম। কানেকশন আপনি পাচ্ছেন না, সম্ভবত চেষ্টা করছেন। আমরা মোহতারামের কাছে একটু আসবো, যে এই যে অলসতা এবং উদাসীনতা, এই জীবনটা অত্যন্ত খারাপ জীবন। অনেকে যেমন নিজের জীবনের পেছনে অর্থাৎ উনি উদাসীনতা করে জীবনটাকে নষ্ট করে দিচ্ছে, ঠিক ইবাদতও অনেকে অলসতা করেন। এ সম্পর্কে আপনার কাছে আমরা কিছু কথা শুনবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দীর্ঘ হাদিসে বলছেন, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, রাতে তুমি ঘুমাও, ঘুম থেকে জাগ্রত হয়ে যখন তুমি ওযু করো, তখন তোমার উপর থেকে একটা গিরাস ছুটে যায়। শয়তান মানুষকে কয়েকটি গিট্টু দিয়ে তাকে অলস করে রাখে, অলস ঘুমিয়ে রাখে। যখন জাগ্রত হবে ঘুম থেকে, তখন আল্লাহুম্মা যে একটি দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এটা পড়বে, তখন একটা গিট্টু ছুটে যাবে। এরপরে যখন ওযু করবে তখন আরেকটা, এরপরে যখন নামাজে দাঁড়িয়ে যাবে তখন আরেকটা গিট্টু ছুটে যাবে। এভাবে মানুষের কাছ থেকে অলসতা দূর হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন, যদি তুমি ঘুম থেকে জাগ্রত না হও এবং ওযু না করো, নামাজে না দাঁড়াও, তাহলে ও তানামু কাসলান, তুমি অলস পড়ে থাকবে। এই অলসের জন্য কোনো লা খাইরা ফিল কাসলান, অলসদের ভিতরে কোনো বরকত নাই, কোনো কল্যাণ নেই। অনুরূপভাবে যে ব্যক্তি ফজরের ওয়াক্তে ঘুমিয়ে থাকে, নামাজে না ওঠে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমতের যে বন্টন সেটা করেন না। যে ঘুমান্ত থাকে তার জন্য কি বন্টন করবেন? আল্লাহ ওই সময় রিজিকের বন্টন করেন, যারা ঘুমিয়ে থাকে তার জন্য ভালো ব্যবস্থা হয় না। অনুরূপভাবে ইবাদত বন্দিগি সব ক্ষেত্রেই মানুষকে অলসতা ছাড়তে হবে। যারা অলস তারা সবসময় মাহরুম থাকে। আল কাসলানু মাহরুমুন বলা হয়ে থাকে, যারা অলস তারা কি হয়? মাহরুম হয়। যারা মনে করেন দুনিয়ার ক্ষেত্রেও যারা পরীক্ষার্থী পরীক্ষা দেয়, যে ব্যক্তি পড়ালেখা করেছে, যে ছাত্রটি অত্যন্ত নাশীত, অত্যন্ত সে সচেতনভাবে লেখাপড়া করলো, ভালো নাম্বার পেল, আর যেটা অলস ঘুমালো সে তো ভালো ফলাফল করতে পারবে। আপনি সুন্দর বলছেন। জি, আসসালামু আলাইকুম। দর্শক, পরিচয় বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্ন বলুন। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে, জি, আমার মোবাইলে মানে আমি ইয়া করা আছে, এই মোবাইল নিয়ে কি আমি বাথরুম বা অন্য ইয়ে যেতে পারবো? জি, ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি। জি জি, মোবাইলে অ্যাপস আছে বিভিন্ন, দোয়া, কোরআন, হাদিস। এটা হলো আসলে ধরা যায় না, ছোঁয়া যায় না। এটা ওপেন করলে এটা দেখা যায়, পড়া যায়। তো দুই ধরনের মতামত আছে। সবচেয়ে ভালো মত এইটাই যে আপনি এই মোবাইল বাথরুমে নিয়ে যাবেন না, কারণ আপনি তো নিজে জানেন যে এর ভিতরে পবিত্র কোরআন আছে, বাথরুমে নিয়ে যাবেন না। কিন্তু অনেক সময় সফরে বিভিন্ন সময় মজবুর হন, এটা সাথে থাকতে হয়, কোথায় রাখবেন তাতে কোনো সমস্যা নেই, কারণ এটা লুকায়িত একটা জিনিস, ধরা যায় না, ছোঁয়া যায় না। অর্থাৎ মোবাইলটা যখন আপনি যা অন করবেন, যা স্ক্রিনে থাকবে তার হুকুম হবে। আপনি স্ক্রিনে যা আছে সংবাদের হুকুম, তো সংবাদ এটা মোবাইল। আর যখন আপনি কোরআন তেলাওয়াত করছেন, স্ক্রিনে আছে, তখন কোরআনের হুকুম। যখন অন্য কিছু, যখন আপনি যা করছেন তার হুকুম। এক মনের শর্ত হলো যে, কারণ আপনি এটাকে ভাঙলে খুললে তো কোরআন শরীফ আপনি খুঁজে পাবেন না, আপনার ভেতর কোনো জায়গাতে খুঁজে পাবেন না। যখনই মানে কি বলে স্ক্রিনে থাকবে তখনই তার হুকুমে দেওয়া হবে। তাহলে তো কোনো হাফেজ বা আলেম বাথরুমে যেতে পারবে, তার অন্তরের ভিতরে 30 পারা কোরআন শরীফ রয়েছে। ধন্যবাদ শাইখ, আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হচ্ছে আগামী দিন বিকাল 3:30 নিউজ 24 পর্দায়। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এখন দোয়া হচ্ছে, দ্রুত পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। দোয়া করে দিন শাইখ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم اجعلنا من الراشدين
واجعلنا من التوابين والمتطهرين ইয়া আল্লাহ আমরা গুনাহগারেরা তোমার দরবারে হাত পেতেছি আল্লাহ পবিত্র আজকের দিনে আল্লাহ যোহরের নামাজের পরে দীর্ঘ আলোচনা করেছি আল্লাহ আল্লাহ অলসতা দূরীকরণের উপায় সম্বন্ধে কথা বলেছি আল্লাহ ভুল ভ্রান্তি মাফ করে দেন আল্লাহ আমিন আল্লাহ দর্শক শ্রোতা যারা শুনেছেন তাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন ইয়া আল্লাহ আমাদের মুসলিম জাতিকে অলসতা থেকে দূরে রাখুন এর থেকে বাঁচিয়ে সচেতন হওয়ার এবং সদা জাগ্রত জাতি হওয়ার তৌফিক দান করুন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।